সো গুড মর্নিং গাইস, কী অবস্থা আমার সিঙ্গাপুরের মানুষজন এবং বাংলাদেশের মানুষজন সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। সব ভালো খারাপ মিলেই থাকতে হয় জীবনে। আমিও মোটামুটি ভালো আছি। সো আজকে আমার একটা দিন শুরু হলো। সো আজকে এখন সোমবার দিন, সিঙ্গাপুরে মোটামুটি বিজি ডে। সো অনেক ভাই ব্রাদাররা আমার প্রতি রাগান্বিত বা বুঝতেছি না যে আমার বলতেছে যে আমার কথা বলতে পারি না। যাই হোক, এসব নিয়ে মাথা কামাইলে সামনের দিকে আগানো সম্ভব না। সবসময় আমার যারা পজিটিভ ভাইবের যারা ভাই ব্রাদার আছেন সবসময় আমাকে বলেন যে ভাই নেগেটিভ কমেন্ট আসবেই। ভাই নেগেটিভ কমেন্ট আসলে যে আপনি থামিয়ে যাবেন সেটা না, আপনি কন্টিনিউ করেন। আপনি তো দেশের কোনো বদনাম করতেছেন না বা দেশের কোনো সমস্যা করতেছেন না, তো সে দেশের নামে কোনো বদনামও করেন না। তো আপনার এটা থেমে যাওয়া ঠিক হবে না। তো আমিও চিন্তা করতেছি যে আমি নেভার গিভ আপ, কারণ আমার সব সময় আমার মাইন্ডে থাকে নেভার গিভ আপ। কোনো কিছু যদি আমি মনে করেন একবার না পারি একবার না পারলে আরেকবার, ট্রাই হার্ড অ্যান্ড হার্ড। সবসময় আমার এটা মাথার মধ্যে থাকে যে কেন, কারণ আমি লাইসেন্সটা যেহেতু মনে করেন এক চান্সে ভাইরাল আইছি, তাহলে কোনো কিছু আমার কাছে নেভার গিভ আপ। এটাও আমি শিখে যাবো, মোটো ব্লগিং করা বা কথা বলেও শিখে যাবো, ইংলিশও শিখে যাবো। আপনি টেনশন নেন না ভাইয়েরা আমার, যারা মনে করেন আমার ইংলিশ দুর্বল বা আমি ইংলিশ কথা বলতে পারি না। কারণ কি ইংলিশটা ভাই, সিঙ্গাপুরের ইংলিশ সবাই এই দেশে আসার পরে এই দেশের ইংলিশটাই সবাই ব্যবহার করে। এই জন্য আর কি সিঙ্গাপুরের ইংলিশটা মোটামুটি কারোই প্রপার হয় না। ম্যাক্সিমাম আমি দেখছি যারা স্টুডেন্ট আছে আর কি, আমাদের বাংলাদেশি যারা ভাইয়ারা স্টুডেন্ট আছে তাদের ইংলিশটা অ্যাকচুয়ালি প্রপার। আর অনেকে যারা একটু মোটামুটি ইংলিশ সম্বন্ধে স্টাডি করছেন বা আসার পরে ডিপ্লোমা করছেন তাদের ইংলিশটা আমি বেটার মনে করি। সো আজকে ভিডিওর টপিক হলো যে কালকের যে ভিডিওটা করছিলাম ওটা আমার মনে হয় ভয়েসটা আমার ভালো মতো দিতে পারি নাই। যাই হোক, আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ওই ভিডিওটাই আজকে রিপিট করার চেষ্টা করব যে সিঙ্গাপুরের মোটর সাইকেলের দাম নিয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করে। অনেক ভাই আছে, ভাই আপনার দাম কম না, আপনি আমার ভিডিওতে ভাই ডাইরেক্টলি দামটা কইলে ভাই বিশ্বাস যান ডাইরেক্টলি দামটা বলা ঠিক না ভাই। কোনো কিছুরই দামটা ডাইরেক্টলি সোজাসুজি বলা ঠিক না। আপনাদের একটু ধারণা দেই, সবাই একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো এই ধারণাটা অনুযায়ী আপনারা করলে আপনাদের বুঝে যাবেন অটোমেটিকলি যে বাইকের দামটা কত। সো আমি বলবো যে প্রথমত 10 বছরের সিইউর দামই বেশি ভাই, গাড়ির দামের থেকে 10 বছরের যে কাগজটা আছে না এটার দামই বেশি। সিইউ যে আপনার পারমিটটা যেটাকে দিবে, সো এই সিইউর পেপারটা হলো সব। কারণ একটা বাইকের দাম অত হামরি বেশি না সিঙ্গাপুরে এই সিইউটার জন্যই। কারণ কি এই সিইউর পেপার যাক, যেটা বলতে চাইলাম সেটা বলতে থাকি। এখন আমাকে হাইওয়েতে উঠতে হবে। মোটামুটি একটা ব্র্যান্ড নিউ R15M যদি সিঙ্গাপুরে আপনি নামাইতে চান তাহলে মোটামুটি আপনার 16 থেকে 17,000 ডলার ধরে রাখতে দেবো, একবারে লেটেস্ট ভার্সন যেটা আছে। সো আমি আপনাদের টোটালি প্রথম থেকেই বলছি যে ভাইয়া এই 16-17,000 ডলার যে বাইকটা এটা আপনি এইভাবে মানে নিউ কন্ডিশনে যে বাইকটা আছে এটা আপনারা কিন্তু আমি না করি। কারণ কি, তাহলে আপনাদের মোটামুটি একটা লস হবে। এই জন্য আমি বলি যে নিউ বাইকটা নিয়েন না, আপনার সেকেন্ড হ্যান্ডের দিকে ঝোঁকেন। কারণ কি সেকেন্ড হ্যান্ডে বাইকটার প্রতি ঝোঁকার কারণ হলো বললাম যে সেকেন্ড হ্যান্ড বাইকটা অনেকটা মোটামুটি কম দামে পাইবেন আপনি, মোটামুটি অর্ধেকের থেকে একটু বেশি, ধরেন 10 থেকে 11,000 ডলার এর মধ্যে আপনি পেয়ে যাবেন যে R15M। তাও 7-8 বছর মেয়াদ থাকবো। কারণ হয়তো 2 বছর হয়েছে যে বাইকটা কিনছিল হয়তো 2 বছর হয়েছে, উনি সেল করার কারণ হলো কারণ সিঙ্গাপুরের নিয়ম কি ভাই জানেন, প্রত্যেক বছর আপনি 2B-তে নিলে 1 বছরের পরে আপনাকে লাইসেন্স আবার আপডেট করতে পারবেন 400cc, কারণ 400cc 2A ওটা আপডেট করতে পারবেন। সো 400cc বাইকের অনেক ভাইয়েরা সিঙ্গাপুরের ভাইয়েরা করে ফেলে 400cc করলে আপনি 2B বাইকটা আর ওনাদের কাছে ভালো লাগে না। তখন কী করে R15M, তারপরে যে B3 এগুলা ওনারা ক্যারোসেল একটা অ্যাপস আছে, ওইখানে প্রমোট করে যে আমি বাইকটা সেল করতে চাই। সো আপনাকে ওইখান থেকে বাই করতে হবে, খুঁজে বাই করতে হবে। ওকে, যেটা আমি আরেকটা সহজভাবে আপনারা বলি, বাইকের যা দাম থাকবো, মোটামুটি বাইকের প্রাইস থাকে যদি মনে করেন 10 থেকে 11,000 ডলার থাকে, সিওর মেয়াদ থাকে 7 বছর, তাহলে ওই বাইকটার দাম আপনারা কইবেন 8,000 9,000 এরম দাম কইবেন।
এর বেশি করবেন না, 10-এর উপরে প্রথমত উঠবেন না। কারণ কি একটু নেগোসিয়েশন করার চেষ্টা করবেন সবার সাথে, কারণ বাইকের একটু সব কিছু কেনাকাটি করলে দামাদামি করবেন অবশ্যই। তারপরে যদি ওনার ভালো লাগে বলবে যে আপনি একটা ডেট নেবেন ভিউ করার বা বাইকটা দেখার। সো বাইকটা দেখার জন্য আপনি যাবেন, দেখবেন আপনার ভালো লাগবে কি না। সো ওটাই আপনি দেখা মানে কি আপনি কিনা ফেলালেন তা না, দেখে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার এটা দেখতে হবে, আমি আমার বসের সাথে কথা বলবো বা এরকম কিছু বলবেন যে আমি তারপরে আমি জানাচ্ছি, বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে আস্তে আস্তে, ওইখানে দেখবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে কানেকশন হয়ে যাবে আপনার সাথে। সো তারপরে নেগোসিয়েটর করলেন, যদি আপনি দেখেন ভালো লাগে বা দামের ব্যাপারটা যদি বইনা যায়, বললাম তো আপনারা যদি মনে করেন বাইকের দাম দেয় ওনারা যদি 10 থেকে 11,000 টাকা, আপনি 8 থেকে 9,000 টাকা থেকে শুরু করবেন। তারপরে একটু নেগোসিয়েশন করবেন, প্লাস মাইনাস তো হবেই সব কিছুরই দামে। তো এরকম করলে যে তাহলে আপনি দামের একটা আইডিয়া পাবেন, ঠিক আছে। আর মোটামুটি যে 10,000-এর গাড়ি যদি আপনি 5,000 করে দেন ভাই, এসব এরকম কম যাবে না দাম। এরকম দাম করলে রাগারাগি করবে ভাই। একটা লিমিটেশন আছে দামের, দাম বলারও একটা আছে যে একটু ব্যস্ত, তোমার একটু পরে কথা বলতেছি ভাই। আমি এই জায়গাটা একটু ক্রস করে নিই, এই জায়গাটা খুবই একটা ইম্পর্টেন্ট। মায়া মায়া হবি মায়া 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 আসগরনি আগে जो माया माया न पास गा माया। এই যে বাইকগুলো আছে এগুলো দেখছেন, এগুলো B3 বাইক, এগুলো সিঙ্গাপুরের। আর এই বাইকগুলো হলো মালয়েশিয়ান। এই যে ওনারা আসে মালয়েশিয়ার থেকে, এই যে যারা আছে ওখানে, যেখানে যে লেখা থাকবে যেটা হলো জেবির বাইক, আর এফ দিয়ে শুরু করলো সেটা হলো সিঙ্গাপুরের বাইক। ও হো মায়া, দেখছেন এফ দিয়া গাড়ি যেগুলা, এগুলা সিঙ্গাপুর। ওকে जो माया आया सबला पास गाड़ी ना हो माया माया हो भी माया माया माया। ওকে, হাই রোডের ভিডিওটা তো আপনারা মোটামুটি সবাই দেখছেন। হাই রোডের ওই ভিডিওটা মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি। আমি চাইবো ভাই আপনারা আমাকে হিংসা না করে ভাই, আপনাদের ছোট ভাই হিসাবে, ভাই যেই হিসাবে বলেন, ছোট ভাই বলেন যাই বলেন, আমাদের বাংলাদেশি ভাই হিসাবে যাই বলেন, আমাকে একটু সাপোর্ট করেন। আশা করি আমি অনেক ইমপ্রুভ হবো ভাই, কারণ কি আমি কোনো কিছু নেভার গিভ আপ করা ছেলে না। সবাই একটু সাপোর্ট করবেন ভাই, বাংলাদেশি ভাই ভাইরা। কারণ কি সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা যারা আছেন সবাই মোটামুটি সবাই আমরা জ্ঞানী মানুষ। আমি আমার জানা মতে সবাই খুব জ্ঞানী মানুষ। কারণ আমি দেখছি যে সিঙ্গাপুরে আপনি মানুষের যা তা একটা ভিডিও বানায় দিলেন, মানুষ ওটা গ্রহণ করবে। আমি দেখছি এটা গ্রহণ করে না সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা। কারণ অনেকে আমি দেখছি যে সিঙ্গাপুরে মোটামুটি ভালো লেভেলের ফলোয়ার্স আছে, 1 লাখ ফলোয়ার্স আছে, কিন্তু তার কমেন্ট বক্সে গেলে ভাই কী পরিমাণ গালিগালাজ আর ফ্যামিলি তুল্লা গালিগালাজ করে। কারণ কি জানেন, যা তা আপনি একটা বানাইলেন, মানুষ যেটা গ্রহণ করবে এটা গ্রহণ করবে না। তো আমি নিজেরা অনেক ইমপ্রুভ করার চেষ্টা করবো ভাই। এটা আমার এটা প্রফেশন না ভাই, আমি এটা প্রফেশনাল নিতে চাই। আমি শখের বসে ভিডিও করি, আমি বাইক কিনছি, আমি একটা ক্যামেরা কিনছি, আমি শখের বসে ভিডিও করি। এখানে প্রফেশনাল লেভেলে আসতে হলে আমার একটু সময় দিতে হবে। আর আমি এত টাইম দিতে পারি না ভিডিও করার। আমি যখন কাজে যাই তখন একটা শ্যুট করি, বা কাজে আসার থেকে সময় তখন একটা শ্যুট করি, যে আমার ক্যামেরাটা আমার সাথেই থাকে। কারণ কি আপনি যদি শুধু চিন্তা করেন শুধু রোববার দিন, কারণ আমার রোববার দিনও কাজ থাকে, শুধু রোববারের দিন চিন্তা করলে আপনার কোনো ভিডিও হবে না। কারণ সিঙ্গাপুরে সবাই বিজি লাইফ। মোটামুটি অনেক ভাইয়েরা আমাকে বলেন, ভাই কাজের সবাই আমরা তো এত কাজ করি, আপনি এত সময় কই থেকে পান? ভাই আমার সময়টা এই যে বললাম তো, আমি কাজে যাই তখন আমার ক্যামেরাটা অন থাকে, বা কাজ থেকে আসার সময় ক্যামেরাটা অন থাকে। তো এইটুকুই আমার সময়, আর কোনো প্রফেশনালভাবে সময় দিতে পারি না। আরে ভাই BMW রে ভাই, এই গাড়িটা যে কবে আমার হবে রে ভাই, BMW 1000 সিসির বাইক দেখলে ভাই মনটা কলজার মধ্যে মানে একটা দাগ কেটে যায়। 1000 সিসির বাইক। তো আমারটা মাত্র 150 সিসির গাড়ি সিঙ্গাপুরে। এটা বাংলাদেশেরটাও মনে হয় 155 আর কি, 150 না 155 সিসি, R15M ABS ম্যানুয়াল। এটা হলো 2023-এর মডেল গাড়িটা। আর আরেকটা আপনাদের